কে আমরা পড়াবো তোমাদের নৌকা যাত্রা কবিতাটি। তো চলো শুরু করি। এবার দেখো এখানে নৌকা যাত্রা কবিতাটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটিতে কি রয়েছে? নৌকায় পাট বোঝাই করা রয়েছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? 5-6টি পাল আর 100টা দাঁড় জুড়ে নেবে। 1-6 প্রশ্নটি দেখো, পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? পালের সাহায্যে জল ঠেলে নৌকা সহজেই নৌকা চলে। আর দাঁড়ের সাহায্যে জল ঠেলে নৌকা সামনে গিয়ে চলে। হাট বলতে কি বোঝো? সপ্তাহের নির্দিষ্ট দিনে বাজারকে বোঝায় হাট। শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে 7 সমুদ্রে 13 নদীর পাড়ে পাড়ি দেবে। এবার দেখো, সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে আশু আর শ্যামকে নেবে। সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? সে রামের মতো 14 বছরের জন্য বনবাসে যাবে না, একদিনের জন্য যাবে, তাই কাঁদতে বারণ করেছে। বনবাসে 1-12টা দেখো, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? রাজা দশরথ রানী কৈকেয়ীকে দেওয়া শপথে সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। এবার দেখো, রামচন্দ্রের কাহিনী কোন বইয়ে পড়লে জানা যায়? রামায়ণ বই পড়লে জানা যায়। এবার দেখো 1-14 প্রশ্নটা, রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? রূপকথার বইয়ে থাকে। এবার দেখো, শিশুটি কি কি নিয়ে
যাবে। শিশুটি সোনা মানিক নিয়ে যাবে। এর 16 প্রশ্নটি দেখো, সে কখন নৌকা ছেড়ে দেবে? সে ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে। তারপরের প্রশ্নটা দেখো, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবে। তখন সে কোথায় থাকবে? তখন সে নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? তীরপুর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে। 1-20 প্রশ্নটি দেখো, সে কখন ফিরে আসবে? সে সন্ধ্যাবেলা তার মায়ের কাছে ফিরে আসবে। তারপরের প্রশ্নটা দেখো, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে? সে সন্ধ্যাবেলা মায়ের কোলে এসে সে নতুন জায়গা আসার গল্প শোনাবে মাকে। এবার দেখো বলেছে বাক্য রচনা করো। দেখো এখানে বাঁধা, ঠিক আছে, বাঁধা মানে হচ্ছে পাখিটি খাঁচার মধ্যে বাঁধা রয়েছে, ঠিক আছে। নৌকা দিয়ে, দিনু মাঝি নৌকা চালায়। সমুদ্রের জল লবণাক্ত হয়। গল্প, মিনা ভূতের গল্প শুনলে ভয় পায়। মাঝি, লালু মাঝির নৌকাতে নদী পার হলাম। তারপরেরটা দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে বলেছে রাজপুত্র, এখানে র যুক্ত আ যুক্ত বর্গীজ যুক্ত প যুক্ত হস্যু যুক্ত ত যুক্ত র যুক্ত অ, রাজপুত্র। এখানে এবার বলেছে তেপান্তর, ত যুক্ত এ যুক্ত প যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ, তেপান্তর। রাজগঞ্জ, র যুক্ত আ যুক্ত বর্গীজ যুক্ত গ যুক্ত ইয় যুক্ত বর্গীজ যুক্ত অ। এবার দেখো বলেছে যে দুপুরবেলা, দ যুক্ত হস্যু যুক্ত প যুক্ত অশ্বু যুক্ত র যুক্ত ব যুক্ত এ যুক্ত ল যুক্ত আ, দুপুরবেলা। পুকুর ঘাট, প যুক্ত হস্যু যুক্ত ক যুক্ত হস্যু যুক্ত র যুক্ত ঘ যুক্ত আ যুক্ত ট যুক্ত অ। এবার 4-এরটা বলেছে দেখো বিপরীতার্থক শব্দ। বাঁধা, খোলা, বোঝায় খালি, মিথ্যে সত্যি, সন্ধে সকাল, দেশে বিদেশে। এই ধারেরটা দেখো অর্থ লেখো। দাঁড়, নৌকা চালানোর জন্য কাঠের দণ্ড। পাল হচ্ছে নৌকার উপর লাগানো পর্দা বা কাপড়। কোণে, ধারে, মানিক, মূল্যবান, পার, পেরিয়ে যাওয়া। শব্দ লেখো। দেখো এখানে সমার্থক শব্দ লেখা আছে। সোনা, কনক, নৌকো, ডিঙি, নদী, তটিনী, সমুদ্র, সাগর। মাঠ, ময়দান। এবার দেখো বলেছে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এই যেখানে এলোমেলো করে দেওয়া আছে শব্দগুলি, আমি এখানে লিখে দিয়েছি। এখানে দেওয়া আছে হচ্ছে
তয় রফলায় হস্যু পয় হস্যু বর্গীজ রয় আকার রাজপুত্র। র লয়াকার তয় হস্য বয়কার পয় হস্য দুপুরবেলা। এখানে দেখো টয় হস্যই র তয় রফলা বয়াকার ক একটিবার। এখানে দেখো পয় আকার তয়কার র দন্তন্যয় ত তেপান্তর। এখানে দেখো বলেছে যে বর্গীজ রয়াকার ইয় বর্গীজ গ রাজগঞ্জ। এবার দেখো 8টা বলেছে শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। বাধা আপত্তি, এই বাধা মানে আটক করা। ছটা মানে সংখ্যা 6টা, কোণে কোণায় বা ধারে। দেশ রাষ্ট্র, পার পাড়াপায় পাড়াপার। ছটা কিরণ কোণে পাত্রী, দেশ হিংসা, পার তীর বা ধার। এবার 9টা দেখো বলেছে পাঠে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো। এখানে দেখো পাটের চাষ করে চাষিরা এবছর লাভবান। আরেকটা পাটে দিয়ে লিখেছি দেখো সূর্য পাটে যাওয়ার সময় চারিদিক রাঙা হয়ে উঠল। 10টা দেখো মুখে বললে কথাগুলি কিভাবে বলব। এখানে দেখো আমি কেবল যাব একটিবার। এখানে সব বলে দেওয়া আছে, তোমরা সব পড়ে নেবে। এবার 11টা দেখো ঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে নৌকার মালিকের নাম মধু। তারপরেরটা দেখো কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে। 11-3টা দেখো তার সঙ্গে যাবে বন্ধু। 11-4টা দেখো সে যাবে একদিনের জন্য। 7 সমুদ্র 13 নদীর পাড়ে, তেপান্তরের মাঠ বা তীরপুণ্যির ঘাট বা নতুন রাজার দেশ। এটা হবে নতুন রাজার দেশ আছে। তারপরেরটা দেখো 12টা দেখো নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। মধুমাঝি নৌকাখানি দূরে রয়েছে রাজগঞ্জের ঘাটে। ঠিক আছে। শিশুটি হাটে ঘুরে বেড়িয়ে সময় নষ্ট করবে না, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে, তখন তুমি কেঁদো না, মা যেন বসে একলা ঘরের কোণে। এটা হবে। তারপর বলেছে শিশুটি কিন্তু একা যাবে না, উত্তর হবে আমরা শুধু যাব বা 3 জনে। তারপরেরটা দেখো সেদিনেই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে। উত্তর দেখো ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। এবার দেখো বলেছে বাক্য বাড়াও। এখানে দেখো মধুমাঝির নৌকো কেমন নৌকো। মধুমাঝির নৌকায় পাট বোঝাই করা আছে। তারপরটা দেখো পাল তুলে দিই কিসে কটা। নৌকায় 4-5টা 6টা পাল তুলে দিই। তারপরেরটা দেখো আমি যাব কোথায় কিভাবে। মধুমাঝির নৌকায় 7 সমুদ্র 13 নদীর পাড়ে 4-5টা 6টা পাল 100টি দাঁড় লাগিয়ে।
তারপরটা দেখো ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। কোথা থেকে? 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ থেকে মায়ের কাছে ফিরে আসতে শিশুটির সন্ধে হয়ে যাবে। এবার দেখো বলেছে গল্প বলবো। কিসের গল্প? মায়ের কাছে এসে 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশের গল্প বলবে। কবিতার শিশুটি মধুমাঝি নৌকোটি দেয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্য লেখো। এখানে দেখো আমি লিখে দিয়েছি। দেখো, শিশুটি রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির পাট। তারপর এটা দেখো বোঝায় নৌকোটি পেলে নৌকোটিতে 100টি দাঁড় ও 6টা পাল লাগিয়ে দেবে। শিশুটি যাবে 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশে। শিশুটি রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক নিয়ে রওনা হবে। সঙ্গে থাকবে আশু আর শ্যাম। মাকে শিশুটি কাঁদতে বারণ করেছে, কারণ সে রামের মতন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। সে মাত্র 1 দিনের জন্য পাড়ি দেবে। ভোরের বেলায় নৌকা ছেড়ে দেবে। দেখতে দেখতে দুপুরবেলায় সে বাজারের দেশে পৌঁছে যাবে। তারপরেরটা দেখো, পরের লাইনটা সন্ধেবেলায় ফিরে এসে সে মায়ের কোলে এসে তার গল্প শোনাবে। তারপরেরটা বলেছে দেখো, বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছা করেছে। সে কথা তুমি তোমার অভিভাবক বা অভিভাবককে কিভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। বাবা আগামীকাল বিদ্যালয় থেকে শিশুমূলক ভ্রমণে যাবে। আমার সকল বন্ধুরা, আমিও ওদের সঙ্গে যেতে চাই। ওরা যাবে সায়েন্স সিটি। স্যার বলেছেন সকাল 9টার মধ্যে বিদ্যালয়ে যেতে। বন্ধুদের সঙ্গে শিক্ষামূলক বিষয় আলোচনা করব। খুব মজা হবে। বাবা যেতে দেবে তো? এবার 13টা দেখো, ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। নৌকাটি পেলে সে তাতে 100টি দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দেবে। তারপর দেখো, ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। তারপর দেখো, মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। তারপর দেখো, ভোরের বেলা সে তার নৌকো ছেড়ে দেবে। তাহলে দেখো, এগুলো আমি সাজিয়ে লিখেছি। এই দেখো কোনটা 1 নম্বর। এখানে হচ্ছে মধুমাঝির নৌকোখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কোনটা? 2 নম্বর হচ্ছে এইটা, নৌকোটি পেলে সে তাতে 100টি দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দেবে।
এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটা, শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার 7 জাগে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর দেখো, ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে। এটা হচ্ছে 4 নম্বর। তারপরেরটা দেখো, ফিরে এসে সে তার মাকে গল্প শোনায়। এটা 5 নম্বর। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো শীঘ্র কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আবার প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।